আজকে কটানা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি একই, কিন্তু একটু কি হয়েছে, মডেলিস্ট হয়েছে। আপনার সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর দপ্তরে আপনার প্রচারণা চালাতে পারবেন না। জামাত জন্য অনুরোধ করব, আপনার সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর দপ্তরে আপনার প্রচারণা চালাতে পারবেন না। তার কারণ একটা দিক চিন্তা করতে হবে, বেগম খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী, সেই নির্বাচন এখানে করতেছে। নির্বাচনে বেগম খালেদা জিয়া তো পাস করবেই। আমরা চাচ্ছি যাতে 90% ভোট পায় বেগম খালেদা জিয়া পাস করবে। আজকে কটানা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি একই, কিন্তু একটু কি হয়েছে, মডেলিস্ট হয়েছে, ঘুরন ফিরন হয়েছে। একথা গণতান্ত্রিক কথা নয়, একথা স্বৈরাচারীর কথা। একথা শুনলে বোঝা যায় একথা হাসিনার কথা। একথা শুনলে বোঝা যায় 17 বছরের আওয়ামী লীগের কথা। এ কথা গণতান্ত্রিক কথা নাই ভাই। কথা হয় ফিরাইয়ে নাও, নতুবা আজকের এই দিনক্ষণে মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফিয়ত দেওয়া লাগবে। এইখানে আমরাই ক্ষমতায় দাঁড়াবো, তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা না। এখানকার ভোট আমরাই নেব, অন্য কেউ ভোট চাইতে পারবা না। এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয়, গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয়, এটা আবু জাহেলের উক্তি। এরকম উক্তি যারা করে তারা যেন জন্মের তারিখ ঠিক রাখে আর মা বাবার কাছে শোনে যে আমার জন্ম ঠিক না বেঠিক। যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম স্বৈরাচারী মূলক কথা বলতে পারে না। আপনি কেন দেশের কথা ভুলে যান, কেন দশের কথা ভুলে যান? আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোন লোক যেন ভোট না চায়। আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না, কারণ তারা হলো রাজাকারের দল। কে এই কথা বলতেছে না? অনেকে। আপনাদের এদিকে হচ্ছে না, তবু অনেক জায়গায় হচ্ছে। আমি তাদের উদ্দেশ্য, তারা যারা আমার মাইক শুনতেছেন, অনেক দূর আছে তো, বসে তো শুনতেছেন। আর আপনারা তো আমার ভাষা গুনতেছে যে এই হুজুর কি বলে গেছে, কালকে ভাষা গুনবো। ভাষা গুনে গুনে বড় করবা, সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব। যত বড় ভাষা গুনতি থাকবে। আমার এলাকার কথা বলতেছি, ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের, তাকে বলা হয় ইউনিয়নের আমির। আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির, তারে বলা হয় বিএনপি সভাপতি। এখন আমার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের আমির সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়েছে মসজিদে। থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের ভিতরে যে টোং আছে, টোং বাসা, ওই টোং বাসায় দিয়ে থাকেন, আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে। থানা আমির সাহেব বলতেছে কারে? ইউনিয়ন আমির সাহেব। এখন উনি মাগরিবের নামাজ পড়ে যাইছে, একটু খেয়ে টোং বাসায় গিয়ে শুয়েছে। ইউনিয়নের সভাপতি, ভালো করে শোনেন, ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি, উনি খেয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে দুতলা বিল্ডিং এ শুয়ে আছে। তো রাত 12টার পরে চৌকিদার ফোন দিচ্ছে, স্যার কোথায় আপনি? কই কেন? কই পুলিশ ঢুকলো। পুলিশ ঢুকলো। তখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে, ছেলে মেয়ে নিয়ে থাকো, আমি চলে গেলাম, পুলিশ ঢুকেছে। ননিয়া জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি, লুঙ্গিটা কোন রকম ধরে দৌড়েই যাবে না যাবে না যাবে না যাবে না, দৌড়ে দৌড়ে আমি সাহেব যে বাসায় আছে ওই বাসার পাশে গিয়ে দাঁড়াই হাঁপাচ্ছে। ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ বোধহয় জায়গা পর্যন্ত এসে গেছে। তো ইউনিয়ন আমি সাহেব 4 হাত পা গোটো করি এক কানায় গিয়ে শুয়ে আছে, পুলিশ লাইট মারলো যেন বুঝতে না পারে। এখন ইনি একটু ধমক সামলাইয়ে পা ধরে নাড়া দিচ্ছে ইউনিয়ন আমির, ও ভাই ও ভাই। ইউনিয়ন আমির মনে করলো যে পুলিশ, লাভ
তখন ইউনিয়ন সভাপতি বলতেছে, ভাই ভয় পেয়েন না, আমি বিএনপি সভাপতি। তো বলতেছে, ভাই এত রাত্রে এসে পা ধরে নাড়াচাড়া দিচ্ছেন, কাছে গ্রামে পুলিশ ঢুকেছে। তখন আমির সাহেব বলতেছে, আপনি সংবাদ পাচ্ছেন 12টার সময়, আর আমি সংবাদ পাইছিলাম মাগরিবের সময় আজকে পুলিশ ঢুকবে। কাছে ভাই আপনি তো বেশি গেছেন, জুতো পাই দেওয়ার সময় পেয়েছেন, আর আমি আর পাই দেওয়ার সময় পাই। তখন বলতেছে, ভাই মশারি তো টানাইছেন, এর ভিতরে আমি একটু শুই। ইউনিয়ন আমির বলতে, তুমিও যে পথে আমিও সেই পথে, ঢোকের পথে। তো দুইজন ঢুকেছে, একজন বিএনপি সভাপতি আর একজন একই ইউনিয়নের, একজন জামাতের সভাপতি আর একজন বিএনপি সভাপতি। দুইজন শুয়ে শুয়ে অনেক গল্প গুজব করার পরে হঠাৎ করে ঘুম পড়েছে। ঘুম থেকে ভোরে চেতনা পেয়ে আবার যা সেই বাড়ি আসছে। সারা রাত একই কম্বলের ভিতরে থাকলেন, একই মশারির ভিতরে থাকলেন, পুলিশের তাড়া খেয়ে একই টোন বাসায় থাকলেন। সেদিন জামাতের কাছ থেকে রাজাকারের গন্ধ। কথা বোঝেন না, আমার কথা বোঝেন না, আমার কথা বোঝেন না। সেদিন জামাতের কাছ থেকে কিসের গন্ধ পাওয়া যায়নি? রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। আর আজকে 290টা আসন পাবেন বলে বকল দাওড়াচ্ছেন, আর এখন হুজুরদের কাছ থেকে রাজাকারের গন্ধ পাচ্ছেন। জনগণ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে কারা 290টা আসন পায়। বাকবাকুম করার দরকার নেই, আমার সঙ্গে গাড়িতে চলো, একটু ঘুরে আসি সমস্ত দেশ ঘুরে আসি। কাদের ফিল ভালো আমার সঙ্গে ঘরে বোঝা যাবে। আগামীকাল আমার দিনাজপুর মাহফিল, চলো বন্ধু দিনাজপুরিতে ঘুরে আসি। সেখানে যেয়ে দেখে আসি যে কার ফিল ভালো। এক জায়গায় বসে বাকবাকুম করতে চাই না। সব কিছু যদি ঠিক থাকে, শাহজাহানপুরীর মুসলমানেরা শুনে রাখো, সব কিছু যদি ঠিক থাকে, আগামী দেশ হবে কোরআনের দেশ। সব কিছু যদি ঠিক থাকে, আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই চোখ রাঙাও, ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। আমার নেতারা যতই বলেছেন, এই 54 বছরে দেশের সবাই উন্নয়ন করেছে, কথা বলে ঠিক যাবে ঠিক। আচ্ছা, উন্নয়ন যদি না হবে তা আপনাদের এই বিশ্ব রাস্তা হইলো কি করে? উন্নয়ন যদি না হবে তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ আসলো কি করে? উন্নয়ন যদি না হবে, জাতীয় সংসদের অবকাঠামো এত ভালো হলে কি করে? উন্নয়ন সবাই করেছে, কিন্তু আমরা একটা বারের জন্য কোরআনওয়ালাদের হাতে দিয়ে একটু উন্নয়ন দেখতে চাই। আমরা কারো শত্রু নয়, সবাই আমাদের বন্ধু, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বন্ধুর কাজ কি? বন্ধুর জবাই করে না, বন্ধুর কাজ বন্ধুর এগিয়ে দেওয়া। আপনারা 54টা বছর ভাগাভাগি করে খাইলেন, একটাবার হুজুরদের কাছে দিতে গেলে আপনাদের এত গাজালা করতেছ কেন? আমরা তো খাইছেন 54 বছর, আর হুজুরে একবারও গেছে? তাহলে একই মসজিদের হুজুর, একই এলাকার হুজুর, একই সাধারণপুরের হুজুর, একই জায়গার হুজুর, তাহলে আপনারা খাইলেন 54 বছর, হুজুর তো একবার আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ভাবে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা আমি আপনাদের জাতির সামনে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলের যে নির্দেশ, সেই নির্দেশ এখন আমাদের আছে। এবার আল্লাহ যখন বললেন, ওগো নবী, সব কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দাও, নবীজি পৌঁছাতে শুরু করলেন। বলুন তো, নবীজির শত্রু বাড়তে শুরু করলো না কমতে শুরু করলো? যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছিলেন, ততদিন সবাই ছিল রাসূলের বন্ধু। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই বন্ধু লোকগুলো শত্রু হয়ে গেল। রাসূলের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। রাসূলের ডাইনে লোক নাই, বামে লোক নাই, উপরে লোক নাই, নিচে লোক নাই। রাসূল মার খায়, পথে পথে রাসূলের গলায় গামছা দিয়ে মানুষ টানে।
রসুলকে রাজপথে কিল ঘুষি চড় মারে, রসুলকে বিনা কারণে গালিগালাজ কয়, গালিগালাজ করে। কেউ বলে পাগল, কেউ বলে মাতাল, কেউ বলে উন্মাদ, কেউ বলে জেনগ্রস্ত, কেউ বলে দেশদ্রোহী, কেউ বলে সমাজদ্রোহী, কেউ বলে পিতামাতার ধর্মের পরে চুনকালি দেওয়া ব্যক্তি। আজও সেই গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। আগে বলতো জাদুকর আর এখন বলতো রাজাকার। আগে বলতো কি জাদুকর আর এখন বলে রাজাকার। আগে বলতো দেশদ্রোহী আর এখন বলে যুদ্ধ অপরাধী। গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। একজন লোক লেখাপড়া জানে না, আর একজন ইংরেজি লোক সে যে ওর সঙ্গে কথা বলতেছে যে আমার এই জুতোটা কালি করে দে। তো মুসলিম মানুষ সে বলতেছে যে আসলে তুমি যে কি বলো তা তো আমি বুঝি না। তখন বলতেছে গবেট, বোঝে না শোধে না গবেট, বোঝে না শোধে না গবেট। এখন মসি তো জুতো সরে গেল, গবেট মানে কি বোঝে না। গবেট মানে কি বোকা, বোঝে না। এখন ও তো বোঝে না, তা ওই গবেট টবেট বলে গালিগালাজ করে চলে যাচ্ছে। তখন এই মুসি বলতেছে ভাই তুই তো ৩-৪ বার বললি গবেট, তো গবেট ভালো না খারাপ? গবেট খেতে হয় না পকেটে রাখতে হয়? গবেট বোর কাছ থাকে না স্বামীর কাছ থাকে? এটাই বুঝলাম না। তুই গবেট গবেট করলি, তো গবেট ভালো না খারাপ? তো গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বউ গবেট, আমার বাপ গবেট, আমার মা গবেট, আমার সন্তান গবেট, আমি গবেটের বংশ, আমার 14 গোষ্ঠী গবেট 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 গবেট। আর ভাইরে গবেটটা যদি খারাপ হয়, আমি তোর অর্থ বুঝিনি, তো এই গবেটটা যদি খারাপ শব্দ হয় তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তোর মা গবেট, তোর বউ গবেট, তুই গবেটের বাচ্চা গবেট। আমাদের অবস্থা হয়েছে তাই। রাজাকার শব্দটা যদি ভালো হয় আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি রাজাকার। আলবদর শব্দটা যদি ভালো হয় তাহলে বুক ফুলিয়ে বলতে পারি কি আমি আলবদর। আর যদি রাজাকার আলবদর শব্দটা খারাপ থাকে তাহলে যে বলিস তো 14 গোষ্ঠী রাজাকার। আমার ভাইরা, নবীজির পরে গালিগালাজ শুরু হলো। নবীজি বড় একা, তারপরে কালেমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে? এই কথা বলেন, চলছে না বন্ধ হয়ে গেছে? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছে, গানটা শুনে নেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার কবিতা শুনে কোনো লোক তেমন লাইনে আসে না, তাই তিনি দুঃখ করে বলেছিলেন তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো। একদিন দেখবা তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছে। আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন, আল্লাহ আশ্বস্ত করলেন নবী দুঃখ নিও না, কষ্ট নিও না, পথ চলতে শুরু করো, একদিন বিজয় আসবে। নিজামী সাহেবকে যখন ফাঁসি দিল, কাদের মোল্লা যখন ফাঁসি দিল, সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি দিল, বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল, খালেদা জিয়া যখন বালি ট্যাঙ্ক দিয়ে দেন তার ব্যারিকেড করে রাখলো, তারেক জিয়ার যখন বিদেশে পাঠিয়ে যখন আনন্দ মিছিল করলো, তখন এরা আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই, মাথা উঁচু করে দেওয়ার জন্য। এখন ম্যাডাম ভারতের এক কোনায় বসে তাকাইয়ে দেখো, তুমি দূরের পথে আসো, আর যাদেরকে জেলখানায় রেখেছিলে তারাই এখন গোটা দেশ দাপাই বেড়াচ্ছে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোন দল আছে? এই কথা বলেন আছে? সবাই ইঁদুরির গর্ত ঢুকেছে, আর এই দুটো দলই এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন 2 ভাগে বিভক্ত হয়েছে, নির্বাচন করবে। করুক করুক করুক, সবাই যদি বিএনপির সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে, সবাই যদি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই? এই জন্য কেউ কারো শত্রু না, আমরা সবাই একে অপরের মিত্র।
আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই। বাংলাদেশের জামাতের আমির, আমি আগেই বলেছি, আমি বলে জামাত ইসলামের করি না, জামাত ইসলামের পক্ষে বলছি না। জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে, গত পরশুদিন একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব। বিএনপির বক্তব্য। আর জামাতের আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপি কে নিয়েই সরকার গঠন করব। দেখেছেন কতটুকু পার্থক্য? দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো? ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার, এরা বলতেছে বিএনপি কে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য। সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই। এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই আসনে যদি আল্লাহ কোরআন ওয়ালারে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো। যদি এখানে কোরআন ওয়ালা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো, কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না। সবকিছু দায়িত্ব কার উপরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না কেন? এটা আমি বলতে পারি, আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন? আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ, আপনি বলতে পারবেন না আপনি দেশদ্রোহী, আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী, আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি। দেশের পরে আপনার মহব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না। আর আমি দেশকে আমার জীবনের চাইতে ভালোবাসি, এই জন্য আমি এই কথাটা বলতে পারি। কেন আপনি বলতে পারেন না? আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। দেশ সবার আগে দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবার আগে দেশ। ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন, বছর হয়ে গেছে, আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো। আমার ভাই আপনি স্টেজে আসেন, এখানে আসেন, দোকান দাঁড়িয়েছেন এখানে আসেন। আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিন। এই ছেলেরা বসো, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, রসুল বড় একা, ধর্মের দাওয়াত দিয়ে পারে না। যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন নবী টেনশন করো না, কষ্ট পেও না, আমি তোমার দলে দুইজন বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি। কয়জন বাগা নেতা? হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। ইতিহাস আপনাদের জানা আছে। নবী ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। এসেই নবীকে হত্যা না করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন তো ওমর বাগা নেতাদের ভিতরে একজন আছে না নাই? তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি। আবু জেহেল চিন্তা করল রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না, এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে। আজকে আমাদের আবু জেহেলের উত্তরসূরি পূর্বসূরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছে, চট্টগ্রাম রাজশাহী ইসলামের পতাকা উড়েছে, এরাও আবু জেহেলের মতন খেপে গেছে। এদের ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোকা না বুদ্ধিমান? কেরাম বুদ্ধিমান? ও সেইটার মেধাবী আর বাংলাদেশে আছে? এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা, নামাজ পড়লি তার মেরি ফেলতে, কোরআন তেলাওয়াত করা দূরের কথা, নামাজ পড়ার সুযোগ ছিল না, সেখানে এখন কোরআনের পতাকা উঠছে। তারা বুঝলো। আর শাহজাহানপুরীর মানুষেরা এত চালাক, এত বুদ্ধিমান, এখনো বলতেছে ভোট কারে দেব, এখনো বলতেছে কার পিছনে দৌড়বো, এখনো বলতেছে কাজ সাপোর্ট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফখরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে না পড়ে নেতৃত্ব দেওয়া যায় না।
সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। আর শাহজাহানপুরীর এই ভ্যান চালকেরা, শাহজাহানপুরীর এই রিক্সা চালকেরা, শাহজাহানপুরীর এই খেটে কামেরে কাজ করা লোকেরা, শাহজাহানপুরীর সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেবো। আবার আপনারা ছোট মনে করেন না, আপনাদের রিক্সা চালক বলেছি, কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে। না ভাই, সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না, সবাই কিন্তু অফিসার হতে পারে না। রিক্সা চালকের দরকার আছে না নাই? আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না। সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি। তবে শিক্ষিত লোক যেদিকে গেছে, শিক্ষিত লোক যে পথে দেশ যাবে সেই পথে। এই মুরব্বী লোকটা উঠলেন কেন? রুমাল পরা লোক। ও ভাই, আমি কি আর খানিকক্ষণ চালাবো না? বন্ধ করে দেবো? চলবে চলবে। তাহলে পাশের থেকে একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে, কোনো লোক উঠবে না। যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসেই রাখবেন। যদি বলেন আমার হিসু সে গেছে, হিসু বলবেন হিসু কেনই ঝাড়, আর নয় তো আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ভাই ওটা চলা করবেন না দয়া করে। আমার আর হাতে মাত্র 20-25 মিনিট সময় আছে, ওটা চলা করেন না দয়া করে। একটু বসুন, আমার কথাটা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, হযরত ওমর মুসলমান হয়ে গেল, আবু জেহেল বাহিনী খেপে গেল। আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে, পাগলা কুকুর হয়ে গেছে। এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিভ কেটে নেওয়া। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসাব রেখো। আমরা একবার উড়ে আসেনি, একথা বলার সাহস তোমাকে কে দিল? শাহজাহানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা, মুরব্বীরা যদি রাস্তায় নামে, কারোর শক্তি নেই, রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে। গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি, তখন শাহজাহানপুরি আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সময়। শেরপুর আর শাহজাহানপুর পার হতে পারতাম না। ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ। ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে। আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো। আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি, কয় হুজুর এই পাশটা যান, ও পাশটা গেলে আর এক দল ধরবে। গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি, তখন শাহজাহানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল। সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত, এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম, আমরাই আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেলেছি, তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি, একই সঙ্গে জেলখানার ভাকন খেয়েছি, একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে জেলে গিয়েছি। তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু না। কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো, তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না। আবু জাহেল নবীর সামনে দাঁড়ালেন, যখন এইবার অগণতান্ত্রিক জালেমের কথা বললেন, নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতে চান আপনি? কয় এটা আমার এলাকা, এখানে আমরা যা বলবো সেটাই আইন। মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না, তোমার কোরআনের আইন এই থানায় চলবে না, তোমার কোরআনের আইন এই মক্কা নগরীতে চলবে না, তোমার কোরআনের আইন এই কাবা চত্বরে চলবে না, এখানে আমাদের আইন চলবে। এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিহ্বা কেটে নেব। আজকে কটানা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিহ্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি একই, কিন্তু একটু কি হয়েছে? মডেলিস্ট হয়েছে, ঘুরন ফিরন হয়েছে। এ কথা গণতান্ত্রিক কথা নয়, এ কথা স্বৈরাচারীর কথা। এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা।
কথা শুনলে বোঝা যায় 17 বছরের আওয়ামী লীগের কথা। এ কথা গণতান্ত্রিক কথা নাই ভাই, কথা হয় ফিরাইয়ে নাও, নতুবা আজকের এই দিনক্ষণে মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক, সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক। আমরা সবাই এদেশের মানুষ, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ নবীকে আবু জেহেলের কথা শুনে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেছে না। আবু জেহেল বলতেছে, ভাতিজা শোনো, আমরা একটা নিয়ত করি, এই 4000 কেন 1000 হইল না? টান্ডি টুন্ডি আর এই নেতার 1000 দেন। এই নেতার নাম কি? আমজাদ হোসেন ঠিকাদার। আমি এত কথিত আরেকটা বেরোচ্ছে না, আচ্ছা না থাকলে বেরোয় ভাই। আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন, আমার প্রিয় ভাই। এক জায়গায় ছিলাম, উনি 4000 টাকা দিয়েছেন। 1000 টাকা আছে পকেটে? দেন 1000 টাকা দেন, দেন 1000 টাকা দিয়ে। আমজাদ ঠিকাদার ভাই 5000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ও ভাই সাইয়্যিদ আছে, যদি মাদ্রাসার একটু উপকার হয় ভাই, মাদ্রাসায় 17 লক্ষ না 15 লক্ষ টাকা ঋণ সাফ করবে, যদি একটু উপকার হয় তাহলে সেই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েই তো পড়বে নাকি, আপনারাই পড়বেন। আল্লাহ কবুল করুন। জি ওরে যা আছে তাই দেন। ওই আমি 5000 টাকা ধরে না দেন, বাস যা আছে তাই দিয়ে দেন। আচ্ছা কটা থাকা না পকেটে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আমার ভাইরা, আবু জেহেল বলল, ভাতিজা একটা সরকার আমরা গঠন করে ফেলেছি, আমরা একটা সরকার, দেশের নেতা, দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না। নবীজি বললেন, চাচা কি বলতে চান আপনি? আবু জেহেল বলল, শোনো ভাতিজা, তুমি একটা জিনিস বন্ধ করবা, এখানে মানুষের সাপোর্ট চাবা না, কোরআনের পক্ষে দাওয়াত দিবা না, কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবা না। বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব, বিনিময়ে যদি বাড়ি চাও দেব, বিনিময়ে যদি গাড়ি চাও দেব, বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব। কিন্তু আমি এই এলাকায় আসি, এখানে অন্য কোনো মাতব্বরি করার জন্য কাউকে ভিট করো না, কেউ কবুল করো না। আল্লাহ নাই বলেন, চাচা যেটা দিতে পারেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন, তবুও কালেমার দাওয়াত, দ্বীনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না। আমরা কি সেই নবীর উত্তরসূরি? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উত্তরসূরি? তাহলে সেই সুনোপুটি নেতা কি বললো তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? এই কথা বলেন, সুনোপুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? বরং কালকে ওর বাড়ির আশপাশে দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ করবেন। যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে। কারণ এই কথাগুলো সুনোপুটির বক্তব্য, আসল জায়গার বক্তব্য নয়। আসল জায়গার বক্তব্য